অন্তর্বর্তী সরকারের ৬ মাস আজ। অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ফিরলেও আইনশৃঙ্খলা আর গণহত্যার বিচারে ধীরগতি নিয়ে অস্বস্তিতে বিশ্লেষকেরা। এর জন্য সরকারের নমনীয় আচরণকে দুষছেন তারা। রাজনীতিবিদদের মতে আমলাতন্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। লক্ষ্য ছিল আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিচার, আহতদের চিকিৎসা, রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি। ৬ মাস কেটে গেলেও যে পরিবর্তনের আশা ছিল মানুষের, তার বেশিরভাগই পূরণ হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন এখনো পুরোপুরি ঠিক হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি। আহতদের চিকিৎসা দেয়া, নিহতদের পুনর্বাসন কিংবা বিচারের যে গতি এবং প্রক্রিয়া, সেই জায়গাতে আমরা খুবই শ্লথ গতি দেখেছি। গণহত্যার বিচারে ধীরগতির কারণ হিসেবে আমলাদের অসহযোগিতাকে তুলে ধরছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যদি আপনার এই বিদ্যমান এই দেউলিয়াত্বপূর্ণ এবং এই রুলিং মেন্টালিটি সম্পন্ন আমলাতন্ত্র থাকে, কোনো রাজনৈতিক দলই প্রপারলি ফাংশন করতে পারবে না, কোনো সরকারই প্রপারলি ফাংশন করতে পারবে না। যে গণঅভ্যুত্থান পরে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা হয়েছিল যে তাহলে গণতন্ত্র কীভাবে করা যায়, নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছিল, সংস্কার করে ভালো কি কাজ করা যায়, এই জায়গাটিতে এখনও সরকার হাত দিতে পারে নাই। বিভিন্ন সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া জরুরি ছিল সরকারের, মতামত বিএনপির। নেতারা বলছেন সংস্কারের নামে কালক্ষেপণ যুক্তিসঙ্গত নয়। রাজনৈতিক দলগুলোর থেকেই কিন্তু সংস্কার প্রস্তাব নিতে পারত। সেই সংস্কার প্রস্তাব যাচাই বাছাই করার জন্য একটা কমিশন গঠন করলে যথেষ্ট। এই বহুমুখী সংস্কার মানে বহুমুখী কমিটি গঠন করা কালক্ষেপ। বিচার ও সংস্কার নিশ্চিতে সরকারকে শক্ত হওয়ার পরামর্শ জামাত ইসলামীর। সরকারের শক্ত হওয়া উচিত। আমরা সরকারের সঙ্গে যখন টেবিল বৈঠকে, সর্বদলীয় বৈঠকে বসেছি, তখন সরকারকে আমরা ওপেনলি জামাতের পক্ষ থেকে কথা বলেছি যে আপনারা কেন ভয় পান, আপনারা শক্ত হন, কঠোর হন, দেশবাসী আপনাদের সাথে আছে। ফ্যাসিবাদের দোসরদেরকে সরাবার ব্যাপারে আপনারা কঠোর হন। সংস্কারের সময়সীমা নিয়ে মতের পার্থক্য থাকলেও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সোচ্চার সব রাজনৈতিক দল। দেশের অধিকাংশ নাগরিকের অভিযোগ, রাতের ভোট কিংবা ডামি নির্বাচনের মধ্য দিয়ে এই সংসদে যারা বসেছিলেন তারা ব্যক্তিস্বার্থ বা দল নিয়ে বেশি ভেবেছেন, যার ফলশ্রুতিতে এই জুলাই অভ্যুত্থান। এখন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা সংস্কারের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের, যার মধ্য দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন, যারা তাদের কথা ভাববেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।